আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটা আমরা নবম দশম শ্রেণীর মূলত জেনারেল ম্যাথে করে থাকি। এটা হচ্ছে গিয়া পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে এটা আমরা করব আজকে। তাহলে দেখেন এটা আমরা কীভাবে করি। আমাদেরকে মেইন যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো দেখেন যে mn স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়ালস টু 2 ইন্টু mp স্কয়ার প্লাস np স্কয়ার। ওকে, mn স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়ালস টু 2 ইন্টু mp স্কয়ার প্লাস np স্কয়ার। আচ্ছা, এই জিনিসটা আমরা প্রমাণ করবো। এখন দেখেন আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণ করি। সো প্রথমে আমরা এই যে PML এই ত্রিভুজটা নেই নাকি PML। ওকে, তাহলে দেখেন এই যে PML, আশা করি বুঝতে পারছেন। PML এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটা এই যে PML ত্রিভুজটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে এটা সমকোণ হলে তাহলে এটাও অতিভুজ। তাহলে আমরা তো ছোটোবেলা থেকে শিখে আসছি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। জাস্ট ওইটাই আমি এখানে লিখছি। এই দেখেন অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। চিত্রটা দেখে এটা বুঝেন, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমি এমএলটাকে রাখলাম আর ওইগুলাকে এই পাশে পার করে দিলাম। তাহলে পার করে দেওয়ার পর তাহলে আমার এমএল স্কয়ার আসলো কি এমপি স্কয়ার মাইনাস পিএল স্কয়ার। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। সেকেন্ড স্টেপে দেখেন আমরা আর একটা ত্রিভুজ নিব, সেটা হচ্ছে গিয়ে এই যে MNL এই ত্রিভুজটা নিব। এই MNL এই ত্রিভুজটা আমি এখন নিয়ে কাজ করব। এই দেখেন আমি একটু দেখাই। MNL, এই দেখেন MNL এই ত্রিভুজটা আসলে দেখেন এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটাও যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণ, তাহলে অতিভুজ হচ্ছে এইটা। তাহলে এখানেও আমরা সেই পিথাগোরাস স্যারের ফর্মুলাটা আমরা দিতে পারবো। দেখেন এই যে এখানেও mn স্কয়ার, তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ml স্কয়ার প্লাস nl স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিলাম। এখন এই যে বলবেন ml স্কয়ারের পরিবর্তে যে নেক্সট লাইনে এতটুকু লিখলাম, এটা কোথা থেকে? ওই যে বলছিলাম ml স্কয়ারের যে মানটুকু বের করে রাখছিলাম, জাস্ট এইটাই এখানে কপি করে এনে বসাই দিছি। ওকে, ml স্কয়ারের পরিবর্তে এতটুকু আমি বসাইছি। এখন দেখেন এখন nl এর পরিবর্তে কি আমি এটা লিখতে পারি না? এই যে np আর PL এই দুটার যোগফলই তো NL অবশ্যই। তাহলে দেখেন, তাহলে NL এর পরিবর্তে আমি লিখলাম NP প্লাস PL, অ্যান্ড দেন এটার উপরে স্কোয়ার আসলো করে এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, যে এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে স্কোয়ার আসলো করে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এখন এটা তো হুবহু রাখলাম। এরপরে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট বসায় দিছি। ওকে, সো এখন দেখেন এই যে PL স্কোয়ার, এখানে একটা প্লাসের একটা আর এখানে একটা মাইনাসের একটা, তাহলে দুটা কাটা যায়। তাহলে থাকে কি এই যে MP স্কোয়ার প্লাস NP স্কোয়ার প্লাস 2 ইন্টু NP PL। ওকে, তাহলে এই যে থাকলো। এখন এটাকে আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে 1 নং সমীকরণ। এটাকে আমি ধরলাম 1 নং সমীকরণ, থাক 1 নং সমীকরণ। এখন আমি আর একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে গিয়ে MSL। দেখেন MSL এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণ হলে অতিভুজ কোনটা? MSটা হচ্ছে গিয়ে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার অর্থাৎ MS স্কয়ার ইকুয়ালস টু ML স্কয়ার প্লাস L স্কয়ার, তার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো পিথাগোরাসের উপপাদ্যটা আমরা বারবার কাজে লাগিয়ে এটাকে প্রমাণ করব। লিখলাম, লেখার পর এই যে ML স্কয়ারের মানটা ঠিক আগের মতো ওই যে এখানে এই যে এখান থেকে বার করছিলাম ML স্কয়ারের মানটা এইখানেও বসায় দিলাম হুবহু। বসানোর পরে দেখেন কি করলাম, এখানে LS। এখন LSকে কি আমি এটা লিখতে পারি না? SP মাইনাস PL। দেখেন এই পুরাটা SP, এই SP থেকে আমি যদি PLটুকু বাদ দিই, এই পুরাটা SP থেকে যদি আমি এই PLটুকু বাদ দিই, PLটুকু বাদ দিলে আমার অবশ্যই LS থাকবে। আবারও বলছি, দেখেন এই হচ্ছে গিয়ে আমার পুরোটা SP, এই পুরোটা আমার SP। ওকে, এই পুরোটা SP থেকে আমি দেখেন SP থেকে আমি এই যে PLটুকু আছে না, তাহলে এই PLটুকু বাদ দেবো। তাহলে SP থেকে PL বাদ দিলে আমার অবশ্যই এখন যেটা থাকবে সেটা হচ্ছে গিয়া এই যে LS এই LSটুকু থাকবে না। এই জন্যই আমি LS-এর পরিবর্তে লিখছি যে SP মাইনাস PL, অ্যান্ড দেন LS-এর উপরে স্কোয়ার আসলো করে এখানে স্কোয়ার দিয়ে দিছি। ওকে,
আশা করি বুঝতে পারছেন। এখন এইটা তো হুবহু রাখছি, রাখার পর এইখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বসাই দিয়েছি। এখন এইখানে হচ্ছে গিয়ে মাইনাসের পি হোল স্কোয়ার, এখানে প্লাসের পি হোল স্কোয়ার কাটা, তাহলে থাকে কি এখানে থাকতে হচ্ছে গিয়ে এমপি স্কোয়ার, এই যে এইখানে দেখেন এস পি স্কোয়ার আর আমি দিলাম এন পি স্কোয়ার। কাহিনিটা কি তাহলে দেখেন এই যে, তাহলে এসপি আর এনপি স্কোয়ার ডেফিনেটলি সমান বলেই তো আমি দিয়েছি। দেখেন এসপি, তাহলে এসপি আর এনপি দেখেন সমান হয় নাকি, দেখেন এই যে এসপি আর এনপি এটা অবশ্যই সমান, এটা অবশ্যই সমান, কারণ এই যে পি বিন্দুটা আসছিল, কারণ আমি তো বিশেষ নির্বাচনটা লিখি নাই, ওখানে লিখলে এটা উল্লেখ করা থাকতো। পি বিন্দুটা হচ্ছে গিয়া এই এনএস এর মধ্যবিন্দুটা পি, তাহলে অবশ্যই এখানে আমার পিএস আর এনপি অবশ্যই এখানে কি হবে, সমান হবে। এজন্যই আমি লিখছি। তাহলে এসপি এর পরিবর্তে আমি এনপি দিলাম, এনপি স্কোয়ার, আর এইখানেও টু, এই যে এসপির বদলে জাস্ট এসপি যেখানে আছে ওইখানে খালি এনপি করে দিলাম, এনপি আর যে পিএল তো আগেরই। তাহলে এখন এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম, এখন দেখেন তো ভাইয়া, আমি যদি এই যে 1 নং সমীকরণ আছে না, আর এই যে 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণকে জাস্ট আমি কী করবো, এই দুটো সমীকরণকে আমি জাস্ট যোগ করব, তাইলেই খেল খাতাম। দেখেন 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করলাম, তাহলে বাম পক্ষ দুটো যোগ করে যায় যে এম এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, দুটো যোগ করলাম। যোগ করার পর এখন যখন ডান পক্ষগুলো যোগ দেবো তখন দেখেন তো এই যে এই জিনিসটা 2 ইন্টু এনপি ইন্টু পিএল এটা তো প্লাসের, আর এইখানে 2 ইন্টু এনপি ইন্টু পিএল এটা তো মাইনাসের, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কাটা চলে যাবে। আর দেখেন এইখানে একটা এমপি, এখানে একটা এমপি, তার মানে 2টা এমপি স্কোয়ার, আর এখানে একটা এনপি স্কোয়ার, আর এখানে একটা এনপি স্কোয়ার, তার মানে 2টা এনপি স্কোয়ার। এই জন্য আমি 2 কমন নিয়ে ডিরেক্ট লিখে দিচ্ছি যে এমপি স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে হলো, যে এম এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এমপি স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। সো এভাবে আমরা খুব সহজে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা প্রমাণ করে ফেলতে পারি। সো আমরা লাস্টে অবশ্যই পরীক্ষায় লিখে দেবো যে প্রুফড। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্তই তাহলে।